তলার উপরে তোমরা কোনো দিন বন্যা দেখেছো? এই দেখো আমার বাড়িতে বন্যা হয়েছে, দেখো পুরো জল আর জল, পুরো জলে ভর্তি, পুরো বারান্দা জলে ভর্তি। দেখো কত জল। কি জল টানবার যে ডান্ডাগুলো, না না না, তাহলে তো এই সাইড দিয়ে কিছুটা কিছুটা করে বার করতে পারতাম। দেখো কি অবস্থা, 5 তলার ওপর বন্যা। এইগুলো সব ভর্তি ছিল, এগুলো সব ধরে দিয়েছি। বালতি? হ্যাঁ, বালতিগুলো পুরো ভর্তি ছিল। এটা দেখো না, পুরো ভর্তি জল, একদম টইটুমুর ভর্তি। এটা এখন ফেলতে পারছি না, দড়ি মড়িগুলো আটকে গেছে বলে, সকালে ফেলে দেবো। সব এগুলো সব ভর্তি ছিল, সব ভর্তি ছিল। ওদিকের পাতাগুলো ছিঁড়ে গেছে, দেখো না, মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো, পাতা উড়িয়ে নিয়ে গেছে। হ্যাঁ পাতা উড়ে ছিঁড়ে গেছে। মানি উড়ে গেছে। মানি উঠে গেছে আমার, সব এমনি হচ্ছিল না, যা ওইটুকুনি হয়েছে, দুটো পাতা দুদিক দিয়ে বেরিয়েছিল, সে উড়ে চলে গেছে। এটা কি গাছ জানি না। আজ হচ্ছে শুক্রবার, দেখো শুক্রবারের সকাল, রোদ্দুরে ভরপুর রোদ্দুর। সকালবেলা আমি বারান্দাটা পুরো পরিষ্কার করেছি ধুয়ে, কারণ আগের দিন যা ঝড় বৃষ্টি হয়েছে সে মানে তোমাদেরকে কি বলবো, সমস্ত কিছু উড়ে ওলট পালট হয়ে গেছে আমার। আর বাইরে দেখো আজকে কীরকম রোদ, মনেই হচ্ছে না ওরকম ঝড় বৃষ্টি হয়েছে। তো এই ঘরটা আমার যা অবস্থা হয়েছিল তোমাদেরকে কি বলবো। বাইরের দিকে একটা প্লাস্টিক দেওয়া থাকে আমার, সেই প্লাস্টিক উড়ে ঘরের মধ্যে জল, হাওয়া, আমি জানলা দরজা বন্ধ করতে পারছিলাম না, জানো না কী পরিস্থিতি। এই মানে তোষক সব উড়ে গেছিলো, সব উল্টো দিকে চলে গেছিলো। তো রাত্রিবেলায় তো আর এসব করতে পারিনি, কারণ কারেন্টও ছিল না। সেই জন্য সকালবেলা শুরু করেছি ঘরদোর পরিষ্কার করা। ভল্টুকে নিয়ে ওর বাবা স্কুলে চলে গেছে, আর এই আমি এসে গেছি ঘরদোর পরিষ্কার করতে। আগে করলাম বাইরের বারান্দাটা পরিষ্কার, কারণ বাইরের বারান্দাটা যা পরিস্থিতি ছিল না, মানে কালো কালো লাগছিল, মানে মনে হচ্ছিলো যেন কালো মাটি, ওখানে মানে মাটির বারান্দা মনে হচ্ছিল, কারণ ওইখানে গাছগুলো থেকে সব মাটির জলগুলো সব পড়ে মানে বিভৎস অবস্থা, পায়ের পাতা ডোবানো অবধি জল হয়ে গেছিলো রাত্রিবেলা। সেটা তো তোমাদের একটুখানি দেখালামই, দেখতেই পাচ্ছ। তাও জল কমে যাওয়ার পর, বৃষ্টি কমে যাওয়ার পর ওটা বেরিয়েছিলাম। যখন আমি ওই ভিডিওটা করেছি তখন রাত্রির প্রায় 1টা বাজে, ততক্ষণে ঝড় বৃষ্টি সব থেমে গেছে, বুঝেছো? তো যাই হোক, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কী পরিস্থিতি। তো ঝড়ের সময়টা যদি তুলতে পারতাম তাহলে খুব ভালো হতো। আর ভল্টু ভীষণ ভয় পাচ্ছিল, কান্নাকাটি করছিল বলে আমি আর ওই সময় ক্যামেরা অন করতে পারিনি। একা থাকলে হয়তো তোমাদের দেখাতাম যে আমার ঘরের পরিস্থিতিটা কি হয়েছিল। কি আর বলবো তোমাদের কাছে, বাপরে বাপ, প্রচণ্ড কষ্ট হয়েছে আমার আজকে ঘরদোর পরিষ্কার করতে, বিশ্বাস করো, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখো আমার বিছানার চাদর পাল্টানোটা পরিষ্কার করা হয়ে গেছে, আর ব্যাগটা মাটিতে ছিল তুলে রাখলাম। এই গাছটাকে ঘরে এনে রেখেছিলাম, কারণ এই গাছটা না ভীষণ হাওয়াতে উল্টে যায়, আর পাতাগুলো যদি ছিঁড়ে ছিঁড়ে যায়, তাই ঘরে রেখেছি। আর এই ব্যাগটাকে খাটের ওপর তুলে রেখেছি। এখানে ছোটো মেয়ের কিছু জামা কাপড় আছে, ভল্টুর কিছু জামা কাপড় আছে, ওই জন্য ওগুলো তুলে রেখেছি। এবার চলে এসেছি ঘরদোর ঝাঁট দিয়ে পরিষ্কার করতে, বিশ্বাস করো। আর ঝাঁট দিয়ে যা ময়লা বেরিয়েছে তোমাদেরকে কি বলবো গো, মানে সে আগে তো মানে খাটের তলাগুলো পরিষ্কার করা আমার হয়ে গেছে, তারপরে ঝাঁট দিচ্ছি। ওই নোংরা যদি তোমাদের দেখাতাম, তোমরা বলতে সোমাদি কত বছর ঝাঁট দাওনি তুমি খাটের তলা। সত্যি বলছি, খাটের তলাটা আমার অনেক দিন ঝাড়া পোছা করা হয়নি, বেশ কিছু ঝুল টুল। তারপরে ভল্টুর মার একটু স্বভাব আছে, যা খায় তাই হচ্ছে খাটের পাশ থেকে ফেলে দেয়, তো সেইগুলো সব বার করতে হয়েছে। বুঝতেই পারছো কী কী মানে বেরোতে পারে, তোমার চিপসের প্যাকেট, জেমসের প্যাকেট, তারপরে হচ্ছে গিয়ে তোমার আরও যা যা খাবার জিনিস আছে সেগুলোর সব প্যাকেট সব কিছু বেরিয়েছে খাটের তলা থেকে। তো সেগুলো পরিষ্কার হলো। অনেক দিনই সত্যি করে এই ঘরের মেঝেটা পরিষ্কার, মানে খাটের তলাটা পরিষ্কার হয়নি। আর ঠাকুরের বাসনপত্র এগুলোও তো আমি খাটের তলাতেই রাখি এখন, কারণ ওপরে আর এখন তুলি না, কারণ লোক পাওয়া যায় না গো, আমার বাড়িতে তো ছেলে নেই, সেই জন্য আমার খুব অসুবিধা হয়। তো সেই কারণে আমি এগুলোকে সব খাটের তলাতেই রেখে দিয়েছি, কি করব বলো। তো সেগুলোর ওপরেও একটু ঝুল টুল পড়ে গেছিলো, সেগুলো সব পরিষ্কার করলাম, মানে কোমর ব্যথা হয়ে গেছে, রীতিমতো আমার কোমর ব্যথা হয়ে গেছে। এখন এই পাপোশগুলোকে সব ধোবো, ধুয়ে ছাদে মেলে দিয়ে আসবো।
আর ছাদ থেকে যে কখন আনবো জানি না, বৃষ্টি পড়লে আবার ভিজে যাবে। তো ছাদে আপাতত এখন খুব রোদ্দুর, আমি এখনই এগুলো ঘরটা ঝাঁট দিয়েই আমি পাপোশগুলোকে ধোবো, ধুয়ে ছাদে মেলবো। তার মধ্যে এই দিকে চলছে মেশিনের মানে চাদর, আমার নাইটি, সমস্ত কিছু ভেজানোর মানে চলছে কাজ। তো এই সব করতে করতেই যে এখন কটা বাজবে তার ঠিক নেই। ভল্টু এসে যাবে 12:30 পৌনে 1টা নাগাদ ভল্টু এসে যাবে। তার আগে আমাকে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে, কারণ ও থাকলে আমি কোনো কাজ করতে পারবো না। ও আমার পেছন পেছন, আমি ঝাঁট দিই, আমি ঘর মুছি করতে করতে ঘুরে বেড়াবে, বুঝতে পারছো? তো এইটা তোমরা যেটা দেখছো খুব অল্প জিনিসটা দেখছো, এর আগে কিন্তু আমার এক স্টেপ ফেলা হয়ে গেছে, বুঝেছো তো? এক ফেলা হয়ে গেছে নোংরা। তো এই যে ঝাঁট দিয়ে নিলাম পুরো ঘরদোর, এবার মুছতে চলে যাব। মাথায় হাত হয়ে যাচ্ছে জানো, কালকে বৃষ্টিতে আমার যে কী কষ্ট হচ্ছে না এখন তোমাদের কি বলবো। পুরো বৃষ্টিতে আমার ঘর দোর পুরো ভিজে টইটুম্বুর ছিল, সমস্ত পাপোশ টাপোশ সব ভিজে গেছে। মানে সরানোর টাইম পাইনি, প্লাস্টিক দেওয়া ছিল তো আমি ভেবেছি জলটা ভেতরে আসবে না, কিন্তু এত জোর যে ঝড় হবে সেটা আমি বুঝতে পারিনি। আর ঝড়ে পুরো প্লাস্টিক উড়িয়ে নিয়ে গিয়ে ঘরের মধ্যে পুরো একদম ঝড়টা আর বৃষ্টিটা মনে হচ্ছে না আমার ঘরের মধ্যে হচ্ছে। এত কালকে আমি মানে বিপদে পড়েছিলাম, সে আর তোমাদের সাথে তো সেই সময় আমার ফোন করে দেখানোর মতো ক্ষমতাও ছিল না। তার মধ্যে ভল্টুক চিৎকার করে কাঁদছে, সে মানে এক এককার অবস্থা। জল সারা রাত্রির ধরেই ছিল, ফ্যানের হাওয়াতে যতটা শুকিয়েছে, বাকি সব চাদর নাইটি সব দিয়ে রেখেছিলাম, সেগুলো সব কেচে দিয়েছি। দেখো কাঁচা চাদর আবার কাচলাম, নাইটিগুলো কাঁচা, এইখানে একটা নাইটি আছে, আর এই দেখো এগুলো হচ্ছে ভল্টুর জামা কাপড় এইগুলো। আর ওই যে মানে আমার সোফার একটা মানে বসার জায়গাটা ওইটাকে কাচতে হয়েছে, ওর মধ্যে ও ম্যাগি ফেলে দিয়েছিল, ওই জন্য এটাও আজকে কেচে দিলাম, শুকিয়ে গেলে তুলে মেরে দেবো। আর এই জায়গাটা তো আগেই ধুয়ে দিয়েছি, কারণ এগুলো একদম ধুলোয় ভর্তি ছিল, তো সেটা আগেই জল দিয়ে ধুয়ে দিয়েছি, এখনও শুকায়নি, এই অবস্থায় আছে। তো চলো এগুলো শুকালে পরে ততক্ষণে ওইগুলো আবার হয়ে যাবে কাঁচা। তো এগুলো শুকালে এগুলো তুলে নিয়ে আবার ওগুলো মেলবো, ওখানে 2খানা চাদর আছে। তো চলো এবার ভেতরে গিয়ে একটু বসি। এবার চলে এলাম এই ঘরের বিছানার চাদরটা পাল্টাতে। এই ঘরেও তো জানলা দিয়ে জল ঢুকেছিল, বাপরে বাপ। এই ঘরের খাটের তলাটা তো পরিষ্কার, ওই জন্য এতটা কষ্ট হয়নি। এই ঘরের ছাদ মানে ছাদটা খাটের তলাটা ঝাড় দিতে অতটা কষ্ট হয়নি। তো এটা উঁচুও আছে এই খাটটা, ওই জন্য ঝাঁটা ঢুকিয়ে ভালো করে ঝাড় দিয়ে নেওয়া গেছে।
তো ঝাড় দেওয়ার সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই চাদরটা মানে পেতে টেতে দিয়ে যাব ঘর মুছতে। ঘর মুছে ওই জামা কাপড়গুলো মেলে চলে যাব স্নান করতে। আমার এই কাজ মোটামুটি শেষ হবে, তারপর স্নান করার পর ঠাকুরকে জল দেওয়ার পর আমার কাজ শেষ হবে, বুঝতেই পারছো। আর আজকে তো রান্নাবান্না নেই, তো রান্নার দিকটা এখন যেতে হচ্ছে না বলে একটুখানি তাও শান্তি হচ্ছে। আজকে জামাই বলেছে যে খাবার নিয়ে আসবে না, অর্ডার দেবে, এসে অর্ডার দেবে। তো সেই কারণে আর রান্নাবান্না বা অর্ডার আমি যেখান থেকে খাই সেটাও বন্ধ করে দিয়েছি, মানে বারণ করে দিয়েছি আজকে খাবার দিতে। তো জানি না ও কী খাবার ইচ্ছা হয়েছে, কী অর্ডার দেবে সেসব আমি জানি না। তো এখন বাড়িতে নেই, ও আসলে তারপর জানতে পারবো যে কী খাবার দাবার হবে না হবে। তো খাবারের ভিডিও আমি আর এখন 2 দিন ধরে করছি না। তো আবার অবশ্যই তোমাদের কাছে খাবারের ভিডিও আসবে। তো 2 দিন ধরে আমি আর খাবারের ভিডিও করা হচ্ছে না, আসলে একসাথে বসে এই মাটিতে খাচ্ছি তো তার জন্য আর করতে পারছি না। গল্প করতে করতে ভোলটুকে খাওয়াতে খাওয়াতে তো খাওয়া হয়, সেই জন্য আর ভিডিও করা হয় না, বুঝতে পারছো তো। যখন একা থাকি তখন শান্তি করে তোমাদের সাথে গল্প করতে করতে খেতে পারি। বালিশের ওয়ারগুলোকেও পরিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল আমার কাজ। এবার যাব হচ্ছে ঘর মুছতে। ঘর ফর ঝাঁট দিয়ে এক প্রস্থ জামা কাপড় মেলে বসে পড়েছি, বুঝলে। আর পাচ্ছি না কোনো রকমে আস্তে আস্তে এই কাজগুলো সারলাম। আর দুটো বালিশের ওয়ার ছিঁড়েও গেছে, দেখো রেস্ট নিতে করছি, পাচ্ছি না করতে, ভালো লাগছে না। মানে সকালে উঠে থেকে আজকে আর একদম বসিনি। আর এই যে এটা একটু ছিঁড়ে গেছে, এটাই আমি ক্যামেরার দিকে বলছিলাম যে এটা আর ঘর মোছামুছির কাজে লাগিয়ে দেবো। ওই যে ফার্নিচার মুছি, এই বালিশের ওয়ারটা একটুখানি সেলাই খুলে গেছে সাইড থেকে, কিন্তু সেলাই করলে হয়, কিন্তু আমার ওই সেলাই করে আর বালিশের ওয়ার, পর্দা, এই জামা কাপড় এসব আমার পরতে ইচ্ছা করে না, কেন জানি না। তো সেই কারণে এগুলোকে ওই কাজে লাগাবো। আর এই যে আমার ঘর দোর পরিষ্কার হয়ে গেল, এবার চলো আমি যাই ঘর মুছতে। দেখো এই ঘরে বিছানা আমার পরিষ্কার করা হয়ে গেছে, পর্দাটা টাঙাইনি, পর্দাটা এরকমই আছে, টেনে দেবো। ব্যাস নাতনিকে ঘুম পাড়াবো যখন, তখন এসে পর্দাটা টেনে দেবো। চলে এলাম এবার ঘর মুছতে। আর এদিকে তো কিছু চাদর টাদর আবার কাচা হচ্ছেই, বিছানার চাদর টাদরগুলো কাচা হচ্ছে, সেগুলো আমার এই ঘর মোছা হতে হতেই কাচা হয়ে যাবে। আর ওদিকে যেগুলো মেলেছি সেগুলোও শুকিয়ে যাবে। তো একটার পর একটা কাজ করে যাচ্ছি, বুঝেছো, থামার আজকে যাচ্ছে না গো, কী যে কষ্ট হচ্ছে। আর আমাকে একটা টাইমের মধ্যে করতে হবে বলে একটা সেকেন্ডও আজকে বসার টাইম পাচ্ছি না। অন্যদিন কি হয়, একটুখানি করে মুছি, একটু বসি, আবার একটু হয়তো জামা কাপড় ভেজালাম, ভিজিয়ে দিয়ে গিয়ে আবার একটু বসলাম, এরম করে করি। আর আজকে তো মানে পুরো বাড়িটাই বলতে গেলে পরিষ্কার করতে হচ্ছে আমাকে, বুঝতে পারছো কী পরিস্থিতি। তো যাই হোক, সেগুলোকে পরিষ্কার তো করতেই হবে, কিছু করার নেই। আর ফিনাইল দিয়ে নিয়েছি, একটু সার্ফ দিয়েছি, কারণ এত ধুলো লাগছে না, ঝাড় দেওয়ার পরেও যেন মনে হচ্ছে ধুলো যাচ্ছে না। তো যাই হোক, মোছার পর যা হবে হবে, আর পারবো না, এর থেকে বেশি আর আমার দ্বারা হবে না, বুঝেছো। তো চলো সব ঘরদোর মুছে নিই। এইগুলো মুছে নিয়ে জামা কাপড় মেলে যাব স্নান করতে। ভোল্টু আসার আগে যদি স্নানটা করে নিতে পারি তাহলে মনে হয় শান্তি। কেন বলো তো, অনেক সময় ও কী করে, বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়। এবার ভাবো আমি বাথরুমের ভেতরে, ও বাইরে, এবার দরজাটা খুলতে পারছে না, তাহলে বলো তো কী পরিস্থিতি হবে। আমি তো টেনশানে মানে বাথরুম পায়খানাও ভালো করে যেতে পারি না ও থাকলে পরে। ওর বাবা মা না থাকলে আমার খুব প্রচণ্ড ভয় করে, কারণ ও যদি বন্ধ করে দেয় আর বাই চান্স যদি খুলতে না পারে তাহলে আমি কি করব। এই চিন্তায় আমি মানে প্রচণ্ডভাবে বাথরুম পায়খানার প্রবলেমে পড়ে যাই। কি করব, যেতে পারি না, বন্ধ করার ভয়। আর কি করব বলো। দ্বিতীয়বারে এগুলো আবার কাচলাম। প্রথমেরগুলো এই যে ওখানে তুলে রেখেছি, আর এই যে এখন আবার এইগুলো মেললাম। এই দুটো চাদর তো পাতা ছিল, এই দুটো চাদর, এটা আগেরটা। 3টে চাদর কাচলাম, আর হচ্ছে এই পাঞ্জাবিটা জামাইয়ের, আর এই আমার কুর্তি, এগুলো সব কেচে দিলাম। ব্যাস আপাতত এখন কদিনের জন্য কাচা বন্ধ। এই হয়েছে আজকে আমার কাচাকুচি, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো এগুলো এবার শুকাতে থাক, আমি যাবো এবার স্নান করতে। সমস্ত কাচাকুচি হয়ে শুকিয়ে গেছে, এবার সেগুলো গোছাতে হবে। এই এক কাজ গোছানো, সন্ধে টন্ধে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছি ঠাকুরের, দিয়ে যে বসেছি। এবার একটু এগুলো গোছাবো, গুছিয়ে তারপরে একটু চা খাবো। এত গরম ভালো লাগছে না একদম।
মনে হচ্ছে একটু ঝড় বৃষ্টি হতে পারে, জানি না, মাঝে মাঝে একটু বিদ্যুৎ চমকাচ্ছে। বসে বসে কি আর চাদর ভাঁজ করা যায় বলো? চাদর ভাঁজ করা যায় না, দাঁড়িয়ে দাঁড়িয়েই করতে হয়। কিন্তু আমার না এখন আর দাঁড়াতে ইচ্ছা করছে না, আমি কি করবো বলো? আমি বসে বসেই ভাঁজ করি, যা হবে হবে বলো। এই যা হয়েছে হয়েছে বুঝলে, আমি এগুলো ধরে সোজা শোকেসের ভেতর ঢুকিয়ে রেখে দেবো। আর আমার দ্বারা এর থেকে বেশি কিছু হচ্ছে না আজকে, বিশ্বাস করো। এত বড় বড় চাদর না ভাঁজ করতে ইচ্ছে করে না, সত্যি কথা বলতে। কি হচ্ছে নাতনি স্কুলের ড্রেস, কালকে তো স্কুল নেই, সোমবারে স্কুল আবার। স্কুলের প্যান্ট নতুনটা দিয়েছে, কিন্তু নতুনটা না ভীষণ বড় হয়েছে ওর। মাঠটা মনে হয় ঠিক দেয়নি, নাকি ভুল করে অন্য কারোরটা দিয়েছে জানি না। এটা গতবার একটা, আপাতত এটা পরেই যাচ্ছে ও। আর যদি পাল্টে দেয় ওইটা তো ঠিক হবে, না হলে আর কি হবে। এগুলোকে পুরো মানে মেলার মানে তোলার পর এগুলোকে পুরো লন্ডভন্ড করে দিয়েছে, কুচকে কুচকে গেছে জানো, যার জন্য জামা কাপড় চাদর সব ভালো লাগে। চা খেতে হবে জানো তো, চাটা খেলে যদি শরীরটা একটু ঠিক লাগে। এত গরম রে বাবা, ভালো লাগছে না, সত্যি আর ভালো লাগছে না। আর কালকে কিন্তু এত গরম ছিল না, কালকে পরশুদিন বৃষ্টিটা হয়েছিল না, ঝড় বৃষ্টিটা, তাতে একদম ঠান্ডা হয়ে গেছিল। রাত্রিবেলা আমি এই ঘরে শুয়েছিলাম কালকে, মানে সব জানলা বন্ধ করে দিয়েছি, ভোরবেলার দিকে আমি ফ্যান বন্ধ করে দিয়েছি, এত ঠান্ডা লাগছিল। না, একটা জানলা খোলা ছিল, আর সব দরজা টরজা সব বন্ধ করে শুয়েছিলাম। ভোরবেলা উঠে আমি আবার ফ্যান বন্ধ করেছি, কারণ বুঝতে পারছো কিরম ঠান্ডা হয় এই ঘরটা, খুব ঠান্ডা। এখন ভল্টু নেই বাড়িতে, বেরিয়েছে ওর বাবার সাথে। আমার সারাদিন আজকে কিভাবে কাটলো, তো চলো টাটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, খুব রেগে যাবো কিন্তু তাহলে।